নমস্কার তোমাদের সবাইকে। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমাদেরকে আজকে প্রেজেন্ট করব। এই ভিডিওটার জন্য আমাকে কমেন্ট করেছিলেন সোহন দাস। তো থ্যাংক ইউ সোহন তোমাকে, তার কারণ ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশে বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই যে কনস্টেবল থেকে ডিজি প্রত্যেকে ডিউটি পারফর্ম করছেন। কেউ ব্যাটালিয়নে, কেউ ডিস্ট্রিক্টের আর্ম পুলিশে, কেউ বা থানায়, আবার কেউ বা অফিসিয়াল ডিউটি করছেন। যেমন সুপিরিয়র যারা অ্যাডিশনাল এসপি, ডিএসপি এনারা থেকে আপ টু ডিজি পর্যন্ত অফিসিয়াল ডিউটি পারফর্ম করছেন। এই যে প্রত্যেকটা ডেজিগনেশনের অফিসার, কনস্টেবল থেকে শুরু করে সবাই যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কার্যক্ষেত্রে যে তাদের ডিউটি যে পারফর্ম করছে, তো এনারা প্রত্যেকে এনারা প্রত্যেকে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। আজকে টোটাল বিষয়টা কে কোথায় কি নামে পরিচিত উইথ ওনাদের শোল্ডার ব্যাচ, মানে যেটা দেখে আমরা বুঝতে পারি যে কে কনস্টেবল আর কে ডিজি। যেমন কনস্টেবল শুধুমাত্র শোল্ডার ব্যাচে কিছু থাকে না। আবার ডিজি সাহেবের শোল্ডার ব্যাচে শোট বাটন এবং ন্যাশনাল এমব্লেম মানে অশোক স্তম্ভ থাকে। তো আমরা তো এইভাবে তো এক একজনকে চিনতে পারি ডিপার্টমেন্টে। তাহলে এই পুরো বিষয়টা আজকে ক্লিয়ার করব এবং ক্ষেত্র বিশেষে কে কি নামে পরিচিত। তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো। প্রথমে এই ভিডিওটা শুরু করতে গিয়ে আমাকে তোমাদেরকে কয়েকটা ফুল ফর্ম বলে দিতে হবে। সেটা হচ্ছে বিএন মানে ব্যাটালিয়ন, এসএপি মানে স্টেট আর্ম পুলিশ। মানে এই ভিডিওটা আলোচনা করতে গিয়ে এই অ্যাব্রিভিয়েশন গুলো তোমাদের বোঝাটা খুব দরকার। তো এসএপি স্টেট আর্ম পুলিশ, ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিএপি ওয়েস্ট বেঙ্গল আর্ম পুলিশ, পিডি পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট এবং পিসি পুলিশ কমিশনারেট। তাহলে এই যে বিষয়গুলো আমি তোমাদেরকে অ্যাব্রিভিয়েশন গুলো বললাম, তবে তোমরা চিন্তা করো না, প্রতিটা অ্যাব্রিভিয়েশন এবং প্রতিটা পার্সোনাল কে কোথায় কি নামে পরিচিত এবং তাদের ইনসিগনিয়া আমি প্রত্যেকটা জিনিস ভিডিওর নিচে আমি প্রতিটা ডেজিগনেশনের নাম এবং ভিডিওর সাইডে আমি প্রতিটা ডেজিগনেশনের যে ইনসিগনিয়া মানে এই যে শোল্ডার ব্যাচ, তাকে ইনসিগনিয়া বলে। তো আমি এগুলো ক্লিয়ারলি আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তোমরা ভালো করে কুটিয়ে দেখো, বা অসুবিধা হলে তোমরা ভিডিওটা পজ করেও দেখতে পারো। তাহলে চলে আসো। কনস্টেবল, একজন কনস্টেবল ডিপার্টমেন্টে যিনি কাজ করছেন, কনস্টেবলের শোল্ডার ব্যাচে কিছু থাকে না, প্লেন শোল্ডার ব্যাচ। তো নর্মালি এই কনস্টেবল যিনি বিএন মানে ব্যাটালিয়নে কাজ করছেন, তার এইখানে এসএপি লেখা থাকবে। এসএপি মানে স্টেট আর্ম পুলিশ লেখা থাকবে, ঠিক আছে। আবার এই কনস্টেবলই যখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে ডাব্লিউবিপি থানায় চাকরি করছেন, তখন এখানে ডাব্লিউবিপি লেখা থাকবে। আবার এই কনস্টেবলই যখন ডিস্ট্রিক্টের আর্ম পুলিশে চাকরি করছেন, তখন এখানে ডাব্লিউবিএপি লেখা থাকবে। ক্লিয়ার? ইনসিগনিয়াটা সাইডে দেখে নেবে। আচ্ছা, এবার আমি চলে আসি এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। এএসআই, এই এএসআই যিনি ব্যাটালিয়নে চাকরি করছেন, তার এখানে এসএপি লেখা থাকবে। এই এএসআই ব্যাটালিয়নে জেনারেল ফোর্সের মেজরের দায়িত্ব পালন করে থাকেন। তাহলে তার এসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এনার ইনসিগনিয়া হচ্ছে এনার শোল্ডারে ব্লু এবং রেড কালারের রিবন এবং একটা স্টার থাকে। আমরা ব্লু আর রেড কালারের রিবন এবং একটা স্টার দেখে আমরা বুঝতে পারবো যে এই পুলিশ পার্সোনালিটি এএসআই। তাহলে ইনি যখন ব্যাটালিয়নে থাকছেন তখন এসএপি থাকছে, ইনি যখন ডিস্ট্রিক্টের আর্ম পুলিশে থাকছে তখন ডাব্লিউবিএপি থাকছে, এবং ইনি যখন থানায় থাকছেন মানে একজন ছোট বাবু, এএসআই বাবুই কিন্তু থানায় ছোট বাবু, এবং তখন কিন্তু ওনার এখানে থাকছে ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আচ্ছা, এবার চলে আসি সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এসআই। তাহলে এই সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইনি যখন ব্যাটালিয়নে থাকছেন, তখন কিন্তু এনার শোল্ডারে ডাব্লিউবিএপি লেখা থাকবে।
তখন কিন্তু আর এসিপি লেখা থাকবে না, যেহেতু উনি সাব ইন্সপেক্টর। আবার এই সাব ইন্সপেক্টরই যখন ডিস্ট্রিক্টের আর্মে থাকবেন তখনও কিন্তু এপি লেখা থাকবে। WBAP মানে ওয়েস্ট বেঙ্গল আর্ম পুলিশ। এই সাব ইন্সপেক্টরই হচ্ছে কোন একটি ওসি থানার ওসি মানে অফিসার ইনচার্জ। আচ্ছা, এই সাব ইন্সপেক্টরই কিন্তু ব্যাটালিয়নের আরও দায়িত্ব পালন করেন, মানে রিজার্ভ অফিসার। প্রতিটা এই যে শর্ট ফর্মের যে ফুল ফর্ম আমি কিন্তু ভিডিওর নিচে দিয়ে দেবো, তোমরা ভালো করে খেয়াল রেখো। এবং আমি তোমাদেরকে যেভাবে আজকের এই ভিডিওটা ডিকটেট করছি, তোমরা আর আশা করি অন্য কোনো ইউটিউবারের কাছ থেকে তোমরা কিন্তু এই ধরনের ইনফরমেশন পাবে না। বা তোমরা যে যেখানে থাকো, তোমাদের লোকালে যে সমস্ত সিনিয়র দাদারা চাকরি করেন পুলিশে, তোমরা তাদেরকেও ভালো করে জিজ্ঞাসা করো, তারাও কিন্তু ডিপার্টমেন্ট সম্বন্ধে এত নলেজ তোমাদেরকে দিতে পারবে না, আমি দাবি করে বলতে পারি। তাহলে দেখো, একজন সাব ইন্সপেক্টর ক্ষেত্র বিশেষে কত রকম দায়িত্ব পালন করছেন। ইনি ব্যাটালিয়নে সাব ইন্সপেক্টর জেনারেল ফোর্সের সাথে ল অ্যান্ড অর্ডার ডিউটি করছেন। ইনি আবার ব্যাটালিয়নে আরো দায়িত্ব পালন করছেন, মানে রিজার্ভ অফিসারের দায়িত্ব পালন করছেন। ইনি আবার ওসি মানে একটি ওসি থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছেন। এনার শোল্ডারে ব্যাটালিয়নে যখন ইনি থাকবেন তখন কিন্তু WBAP লেখা থাকবে। আচ্ছা, এখানে এই যে আরো পোস্টটি, এই আরো পোস্টটি কিন্তু সাব ইন্সপেক্টর ইউবি পোস্ট, মানে একজন আনআর্মেড মানে ডিস্ট্রিক্টের সাব ইন্সপেক্টর ব্যাটালিয়নে এই আরো দায়িত্ব পালন করেন, তাই তার শোল্ডারে কিন্তু WBP লেখা থাকবে। আর নর্মাল যিনি জেনারেল ফোর্সের সাথে ডিউটি করছেন তার কিন্তু শোল্ডারে WBAP লেখা থাকবে। ঠিক আছে, WBAP লেখা থাকবে। আর ওসি তো তোমরা জানোই, একটি ওসি থানার ওসি উনি দায়িত্ব পালন করছেন WBP নিয়ে। সাব ইন্সপেক্টরের ইনসিগনিয়া হচ্ছে এনার এখানে ব্লু এবং রেড কালারের রিবন এবং দুটো স্টার, এটা সাব ইন্সপেক্টরের ইনসিগনিয়া। এবার আমি চলে আসি ইন্সপেক্টর। একজন ইন্সপেক্টর যিনি ব্যাটালিয়নে থাকছেন, নর্মাল ফোর্স জেনারেল ফোর্সের সাথে ল অ্যান্ড অর্ডার ডিউটি করছেন, তার কিন্তু এখানে WBAP লেখা থাকবে এবং এখানে WBAP লেখা থাকবে। ইনি যখন ডিস্ট্রিক্টে কোন একটি আইসি থানার আইসি তখন কিন্তু এনার শোল্ডারে WBP লেখা থাকবে। এবং এই ইন্সপেক্টরই পরবর্তীকালে কিন্তু এই রকম এই যে ওসি থানা, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি 3খানা ওসি থানার দায়িত্বে কিন্তু একটি সার্কেল ইন্সপেক্টর থাকে। তাহলে এই ইন্সপেক্টরই কিন্তু ডিস্ট্রিক্টে একটি সার্কেল ইন্সপেক্টরের দায়িত্ব পালন করেন, CI মানে সার্কেল ইন্সপেক্টর। ভালো করে বিষয়গুলো বুঝবে, অসুবিধা হলে ভিডিওটা পজ করে দেখে নিও। আমি প্রত্যেকটা শর্ট ফর্মের ফুল ফর্ম ভিডিও নিচে দিয়ে দেবো। CI সার্কেল ইন্সপেক্টর। তাহলে এখানে কি থাকছে, এখানে কিন্তু থাকছে WBP। আর ইনসিগনিয়াতে কি থাকছে, ইনসিগনিয়াতে কোনো রিবন থাকছে না, শুধুমাত্র একটি স্টার থাকবে। এটাই কিন্তু ইন্সপেক্টরের পরিচিতি, কোন রকম রিবন ছাড়া একটা স্টার, এটাই কিন্তু ইন্সপেক্টর স্যারের পরিচিতি। আচ্ছা, এবার আমি চলে আসি সব থেকে মেজর পার্ট, ডিএসপি। একজন ডিএসপি মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এনাদের ক্ষেত্রে এবি ইউবি বলে কিছু হয় না, খুব গুরুত্বপূর্ণ। ডিএসপি সাহেবদের ক্ষেত্রে, ডিএসপি এন্ড আপওয়ার্ড, এনাদের ক্ষেত্রে কিন্তু কোনো এবি ইউবি হয় না। একজন ডিএসপি সাহেবের ইনসিগনিয়া হচ্ছে কোন রকম রিবন ছাড়া 3টে স্টার, কাঁধে 3টে স্টার, কোনো রিবন ছাড়া। তার মানে আমরা বুঝতে পারবো যে উনি একজন ডিএসপি র্যাঙ্কের অফিসার। আচ্ছা, একজন ডিএসপি স্যার কত রকমের দায়িত্ব পালন করেন? যখন একজন ডিএসপি স্যার ডিস্ট্রিক্টে ডিউটি করছেন, কাজ করছেন, তখন উনি ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আবার এই ডিএসপি স্যার যখন ব্যাটালিয়নে থাকছেন তখন উনি এসি মানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, র্যাঙ্ক কিন্তু সেম, ডেজিগনেশন সেম ডিএসপি, কিন্তু ব্যাটালিয়নে আছেন বলে ওনার ডেজিগনেশন চলে যাচ্ছে এসি, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট। আবার এই ডিএসপি স্যারই যখন কমিশনারেট, এই যে পুলিশ কমিশনারেট পিসি, পুলিশ কমিশনারেট যখন থাকছেন তখন কিন্তু ওনার ডেজিগনেশন হচ্ছে এসিপি মানে আচ্ছা অ্যাডিশনাল এসপি।
অ্যাডিশনাল এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব মানে অ্যাডিশনাল এসপি মানে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। অ্যাডিশনাল এসপি সাহেবের ইনসিগনিয়া হচ্ছে কিন্তু এই যে শোল্ডারে, এই শোল্ডারে কিন্তু ন্যাশনাল এমব্লেম মানে একটাই অশোক স্তম্ভ থাকবে। এটাই হচ্ছে অ্যাডিশনাল এসপি সাহেবের পরিচিতি বা ইনসিগনিয়া। ঠিক আছে, এই অ্যাডিশনাল এসপি সাহেব যখন উনি ডিস্ট্রিক্টে রয়েছেন তখন উনি অ্যাডিশনাল এসপি, যখন এই অ্যাডিশনাল এসপি সাহেব যখন ব্যাটালিয়নে থাকছেন তখন হয়ে যাচ্ছেন উনি ডিসি। ডিসি মানে ডেপুটি কমান্ডেন্ট, ডেপুটি কমান্ডেন্ট। তাহলে ক্ষেত্র বিশেষে কেমন ওনাদের ডেজিগনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে বুঝতে পারছো? তাহলে অ্যাডিশনাল এসপি স্যারের শোল্ডারে কিন্তু লেখা থাকবে আইপিএস, মানে এই যে অ্যাডিশনাল এসপি আপ টু ডিজি এই র্যাঙ্কে প্রত্যেকের কিন্তু শোল্ডারে লেখা থাকবে আইপিএস। আচ্ছা, এবার আমি চলে আসি এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আমি কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা শর্ট ফর্মের ফুল ফর্ম কিন্তু ভিডিওর নিচে দেয়া থাকবে, তোমরা ভালো করে দেখবে, দরকার হলে ভিডিওটা পজ করে দেখবে এবং প্রত্যেকটা র্যাঙ্কের ইনসিগনিয়া ভিডিওর সাইডে কিন্তু দেয়া থাকবে, ইনসিগনিয়াটাকে ভালো করে ফলো করে নেবে। আচ্ছা দেখো, একজন এসপি সাহেব ক্ষেত্র বিশেষে তিনি কতগুলো ডেজিগনেশনে পরিচিত। একজন এসপি সাহেব যখন জেলায় উনি আছেন তখন উনি জেলার অল ইন অল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। যখন এই এসপি সাহেবই ব্যাটালিয়নে থাকছেন তখন ব্যাটালিয়নে উনি হয়ে যাচ্ছেন সিও মানে কমান্ডেন্ট। ঠিক আছে, সিও কমান্ডেন্ট। যখন এই এসপি সাহেবই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো ছোট ইউনিটে রয়েছে, ছোট ইউনিট বলতে সিআইডি, আইবি, ইবি এই সমস্ত ছোট ইউনিটগুলোতে যখন এই এসপি সাহেব রয়েছেন তখন ওনার ডেজিগনেশন হয়ে যাচ্ছে এসএস। এসএস মানে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। যখন এই এসপি সাহেবই কমিশনারেটের চার্জে রয়েছেন, কোনো কমিশনারেটও রয়েছেন, তখন কিন্তু ওনার ডেজিগনেশন হয়ে যাচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ, ডেপুটি কমিশনার অফ পুলিশ। আচ্ছা, এনারা প্রত্যেকেই কিন্তু এসপি র্যাঙ্কের অফিসার এবং এনাদের প্রত্যেকের ইনসিগনিয়া মানে পরিচিতি হচ্ছে শোল্ডারে অশোক স্তম্ভ এবং একটি স্টার। শোল্ডারে অশোক স্তম্ভ এবং একটি স্টার হচ্ছে এনাদের পরিচিতি। আচ্ছা, এবার আমি চলে আসি পরবর্তীকালে ডিআইজি। এনারা যেখানেই যান এনারা ডিআইজি নামেই পরিচিত, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এবং এনাদের ইনসিগনিয়া হচ্ছে শোল্ডারে ন্যাশনাল এমব্লেম এবং 3টে স্টার এবং এখানে আইপিএস। আমি বলেছি অ্যাডিশনাল এসপি থেকে আপ টু ডিজি প্রত্যেকেরই আইপিএস লেখা থাকে। আর ডিআইজি সাহেবের ইনসিগনিয়া হচ্ছে এক অশোক স্তম্ভ এবং 3টে স্টার। আচ্ছা, এর পরের র্যাঙ্ক হচ্ছে আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ইন্সপেক্টর জেনারেল পুলিশ আইজিপি স্যারের ইনসিগনিয়া হচ্ছে শোড বাটন। শোল্ডারে দেখবে এখানে একটা শোড এবং এরকম আড়াআড়ি করে ক্রস করে দেখবে শোড এবং শোডের যে খাপ, শোড বাটন, শোড বাটন এটা হচ্ছে এনার আইজি স্যারের ইনসিগনিয়া এবং তার সাথে একটি স্টার, এটা হচ্ছে আইজি স্যারের পরিচিতি বা ইনসিগনিয়া। আচ্ছা, এবার আমি চলে আসি এডিজি স্যার, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। এনার ইনসিগনিয়া হচ্ছে শোড বাটন এবং অশোক স্তম্ভ এনার পরিচিতি শোল্ডারে এবং আইপিএস। আর ডিজি সাহেব ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সর্বোচ্চ পদ, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সর্বোচ্চ পদ। আচ্ছা, এই যে কনস্টেবল থেকে ডিজি আমি যে প্রত্যেকটা আলোচনা করছি এটা কিন্তু বর্তমান একদম প্রেজেন্ট কারেন্ট র্যাঙ্ক, কারেন্ট ডেজিগনেশন, প্রত্যেকটা ইনসিগনিয়া কিন্তু একদম কারেন্ট বর্তমানে। তাহলে ডিজি সাহেবের যে ইনসিগনিয়া, ডিজি সাহেবের এবং এডিজি সাহেবের ইনসিগনিয়া কিন্তু সেম। তার মানে শোড বাটন এবং ন্যাশনাল এমব্লেম মানে অশোক স্তম্ভ এটা কিন্তু ডিজি সাহেব এবং এডিজি সাহেবের ইনসিগনিয়া। তাহলে এই যে ভিডিওটাতে কনস্টেবল থেকে ডিজি প্রত্যেকের ইনসিগনিয়া এবং ক্ষেত্র বিশেষে কে কি নামে পরিচিত, কে কি ডেজিগনেশনে পরিচিত এবং তাদের পরিচিতি মানে শোল্ডারে কি লেখা থাকছে তাদের ইনসিগনিয়া আমি যে ক্লিয়ার করলাম, আমি দাবি করতে পারি তোমাদের যার যেখানে বাড়ি, তোমাদের পরিচিত যারা পুলিশে চাকরি করে
তারা কিন্তু তোমাদেরকে এত ক্লিয়ারলি বলতে পারবে না। সুতরাং ভিডিওটা ভালো করে দেখো, দরকার হলে ভিডিওটা পজ করে দেখো। আমি প্রত্যেকটা শর্ট ফর্মের ফুল ফর্ম আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, ইনসিগনিয়া সাইডে দিয়ে দেবো, তোমরা পজ করে ভিডিওটা দরকার হলে দেখবে। এর পরের ভিডিওতে কে কি গাড়ি, মানে একদম লো থেকে টপ পর্যন্ত অফিসাররা কে কোন গাড়ি ব্যবহার করে, এবং কোন একটা সাহেবের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি সেই গাড়িটা দেখলে কি করে বুঝবে যে এটা কোন সাহেবের গাড়ি, বা পরবর্তীকালে তুমি চাকরিতে এসে যখন তুমি ডিউটি করছো তুমি দূর থেকে গাড়ি দেখে বলতে পারবে যে এটা অমুক সাহেব আসবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। সুতরাং তোমরা সবাই আমাকে ভালোবাসা দিও, আমার চ্যানেলটাকে ভালোবাসা দাও প্লিজ, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে প্রচুর সাবস্ক্রাইব করো, চ্যানেলে থাকো, চ্যানেলের প্রতিটা ভিডিও দেখো। তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।